জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো আছেন তো আপনারা? আজকে আমরা একাদশীর বিষয়ে কথা বলবো। কেন একাদশী রাখা জরুরি, আমরা কেনই বা একাদশী পালন করব। ভগবানের ভক্তি তো আরো অন্যরকম করা যায়, কেন একাদশী রাখবো সেই বিষয়ে কথা বলবো। একাদশী রাখা কেন জরুরি, যারা প্রথমবার পালন করবেন তারা কি নিয়ম মেনে নিবেন, বা এই বৈশাখ মাসে একাদশীটা পালন আপনি যারা করেননি তারাও করে নিবেন। আর বৈশাখ মাস থেকে আপনারা একাদশী রাখতে পারবেন। কেউ হয়তো মধ্যে থেকে রাখতে চায় না, তাই বৈশাখ মাস থেকে রাখেন। এটা তো বছরের প্রথম মাস, বৈশাখ মাসের শেষ একাদশী শুক্লপক্ষের, সেই একাদশী রাখেন। এর এই একাদশী অনেক মাহাত্ম্য আছে, মাহাত্ম্য বলে শেষ করা যাবে না, এতটুকু মাহাত্ম্য আছে। যে তীর্থ যে তীর্থ ভ্রমণ করে, মন্দির দর্শন করে, দান আদি করে, এই ব্রতের এর চেয়েও বেশি মাহাত্ম্য আছে। তো অনেক মাহাত্ম্য আছে, সেগুলা ব্রতের মাহাত্ম্য কথা শুনবো, শ্রবণ করবো। তুলসী দানের কি, হ্যাঁ সেই দিন মানে ব্রতের দিন কি করব, কিরকম পূজা করতে পারবেন, সহজ পূজা বলে দেব, সহজে পূজা করতে পারবেন। অত বেশি আপনি নতুন যে নতুন রাখতে চায়, পূজার নিয়ম জানে না, সে কিরকম পূজা করবে সেই বিষয়ে তারপরে একটা আলাদা ভিডিও বানিয়ে নেব। ব্রত কিরকম করবেন, ব্রতের নিয়ম কিরকম, সেরকম একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। ভগবান একটা সহজ উপায় বের করে দিয়েছেন যারা ভক্তি কম করছেন। যে আমরা তো সবাই ভক্তি কম, অতটুকু ভক্তি হয় না। ভগবান যতটুকু করেছেন ততটুকু তো আমাদের পক্ষে সব সম্ভব নয়। যত সন্ত মহাপুরুষ আছেন এদের মতো তো আমাদের সম্ভব নয়। যারা গৃহস্থী আছে, পরিবার নিয়ে আছে, তারা ততটুকু সহজ নয়। তো সেই জন্য ভগবান এই একাদশীটা মানে সহজ উপায়। আপনি যে একাদশী নির্জলা করবেন তাও নয়, আপনি তো ভগবানকে ভোগ প্রসাদ অর্পণ করে আপনি প্রসাদ পাবেন, তাতে কোনো অসুবিধা নেই। ভগবান যে এরকম মানা করে নিজে না, আপনি নির্জলা থাকলে এটা আপনার বেশি ভালো। তা আপনি দেখবেন যদি একাদশী থাকেন তাহলে সেই দিন আপনার অনেকগুলো খিদে পাবে না। আমরা ভাবি যে অনেকগুলা খিদে পাবে। আমি যখন প্রথম রেখেছিলাম তখন ভাবছিলাম আমারও অনেকগুলা খিদে পাবে না। ভগবানের সেই দিন নাম জপ করলে আপনাদের বুঝতেই পাবেন না যে কিরকম হচ্ছে। ভগবানকে বুক লাগাবেন প্রথমে, বুক লাগিয়ে ফল দিয়ে বুক লাগান, তারপর আপনি ভগবানের প্রসাদ পান, তাহলে আপনার অতটুকু খিদে লাগবে না। এটা এই যে মোহনী একাদশী, এটা তো অনেক বেশি। এই একাদশী ভগবান শ্রী রামচন্দ্র রেখেছিলেন। এটা এই ব্রতের মাহাত্ম্যের মধ্যে আমরা শুনতে পাবো। ভগবান শ্রী রামচন্দ্র গুরু বশিষ্ঠ দেবজির কাছে কি বার্তালাপ করেছিলেন সেই বিষয়েও এই মাহাত্ম্যের মধ্যে আছে। এটা রাখলে সহস্র গদানের ফল পূর্ণ লাভ হয়। যে সহস্র গদান করলে যে ফল লাভ হয়, সেই ফলের পূর্ণ আপনি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণে সেই ফল লাভ করতে পারবেন। তো এটি অনেক মাহাত্ম্য আছে, অনেক অনেক মাহাত্ম্য আছে। তুলসী জলদান, তুলসীতে আপনি কিরকম জলদান করবেন ব্রতের দিন। একাদশীর দিন আপনি কি করবেন, একাদশীর দিন আপনি তুলসী পত্র চয়ন করবেন না, দ্বাদশীর দিন চয়ন করবেন না, কি সেই বিষয়ে ব্রত একাদশী করতে পারবেন না করতে পারবেন সেই বিষয়ে। একাদশীর দিন আপনি তুলসী চয়ন করতে পারবেন কিন্তু দ্বাদশীতে পারবেন না। আমি এটা সেই অনেকে হয়তো মনে মধ্যে থাকতে পারে একাদশীতে আমি তুলসীর জল দান দিয়ে তুলসী চয়ন করতে পারবো কিনা। একাদশীতে করতে পারবেন কিন্তু দ্বাদশীতে করতে পারবেন না তুলসীর চয়ন। তো আপনি আগের দিন তুলে নিবেন পত্র। তো তুলসী পত্র তোলার মন্ত্র কি, যারা মন্ত্রে জানেন সেই বিষয়ে কথা বলবো। আর যদি মন্ত্র না জানেন তাহলে আপনি কি করবেন, তো সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে হচ্ছে আমরা একাদশী কেন রাখবো। যে ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র রেখেছিলেন সেই একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও তিনি সেই সব কিছু নিয়ম পালন করতেন। তিনি ব্রাহ্মণদেরও পূজা করতেন, ব্রাহ্মণদের চরণ প্রক্ষালন করতেন, ব্রাহ্মণদের গোদান করতেন। তিনি স্বয়ং ভগবান, ওনার তো করার কিছু দরকার নেই। তিনি সূর্যদের জল অর্পণ করতেন ভোরবেলা, সন্ধ্যাবেলা সূর্য দান করতেন। তো ওনার কেন প্রয়োজন? উনি ভগবান হয়ে যখন নিজে করেছেন তাহলে আমরা কেন করব না, আমরা কেন রাখবো না? এটি হলো একটা সহজ উপায়। মাসের মধ্যে দুইটা একাদশী আপনার অত্যন্ত রাখা জরুরি। দুটো উপবাস করলে এমনি আপনার শরীরের পক্ষে অনেক ভালো। কারণ ডাক্তারের কাছে যাবেন, ডাক্তাররা সেই রকম বলবে আপনি উপবাস থাকবেন। আজকালকে যে দিন আছে, কলিযুগের যে পরিস্থিতি, আপনি ডাক্তারের কাছে যান, মাছ মাংস এগুলো বলবে, কিন্তু এটিতে আপনার পাপ হবে, আপনি জীবত্যার পাপ হবে। তো এগুলো থেকে মুক্তি পেতে হলে আমরা এই একাদশী রাখাটা অনেক জরুরি। কারণ একাদশী মাসের মধ্যে দুটো আসে, আমরা জানি শুনি না জানি অনেকগুলো পাপ পূর্ণ করি। সেগুলো মুক্তি পেতে হলে এই একাদশী রাখাটা জরুরি। সেই দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। কারণ এই নামেতে সবচেয়ে বেশি কলিযুগের নামই হলো আধার। গীতাতেও উল্লেখ আছে, ভগবানের যত গ্রন্থ আছে সবগুলো একই উদ্দেশ্য, ভগবানের নাম জপ করা। ভগবানের নামে এত মাহাত্ম্য আছে যে আপনি সর্বপাপ থেকে মুক্তি হতে পারবেন। একাদশী খালি রাখলে হবে না, একাদশী দিন ভগবানের নাম জপ করতে হবে, কীর্তন করতে হবে।
ভগবানের যে ভোগ লাগাবেন, তখন আপনি নাম কীর্তন করতে পারেন 5 মিনিট 10 মিনিট আপনার সময় অনুযায়ী, যতটুকু আপনার সময় আছে হাতে, সেই সময় নিয়ে ভগবানের নাম কীর্তন করুন, নাম জপ করুন। তাতে আপনার অনেক ফল, দ্বিগুণ ফল হবে। সেই বিষয়ে জানো একাদশী কেন রাখা জরুরি, কেন রাখবো আমরা? একাদশী ছাড়াও তো ভগবানের পূজা অর্পণ করে, সেটা তো আছে। একাদশী হলো একটা প্রথম স্টেজ, যে আমরা যে কোনো স্কুলে এডমিশন নিতে হলে একটা তো এক্সাম দিতে হয় প্রথমে, আমাদের যোগ্যতা আছে কিনা। তো ধরে নিন সেই রকম একটা ব্যাপার। আমরা যেরকম স্কুলে এডমিশন নিলে মাসে 3 মাসে 4 মাসে একটা এক্সাম আসে, তারপরে একটা ফাইনাল এক্সাম আসে, তো সেই রকম এক্সামের মতো ধরে নিন এই একাদশী গুলো। একাদশী না দিলে একাদশী না রাখলে আপনি তো ভক্ত হতে পারবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একাদশী পালন করবে নিয়ম মতো, সে অন্তিমে আমার ধামে প্রবেশ করবে। মানে যেরকম আমরা নিজের বাবার সম্পত্তি বাবার মৃত্যুর পরে আমাদের কাছে এসে যায়, আমি নিজেরা অধিকারী হয়ে যাই, বাবা থাকতেও বাবা না থাকতেও, একজন 2জন 3জন 4জন যতজন ছেলে আছে সব ছেলেরার উপরে অধিকার আসে, সেই রকমই এই একাদশী পালন করলে ভগবানের ধামে প্রবেশ করার অধিকার পেয়ে যাবেন আপনি। আপনি যদি মুক্তি চান, মুক্তি হয়ে যাবে। যদি আপনি চান না ভগবানের সেবায় নিত্যপ্রাপ্ত হতে, তাহলে আপনি অনেকগুলা এই নিয়ম পালন করতে হবে, আপনার নাম জপ করতে হবে, ভগবানের স্মরণ করতে, ভগবানকে প্রেম করতে হবে, তাহলে ভগবানের নিত্য সৎসঙ্গ প্রাপ্ত করতে পারবেন, ভগবানের নিত্য সেবা প্রাপ্ত করতে পারবেন। যদি মুক্তি চান তাহলে একাদশী তো নিয়ম মতো পালন করেন, মুক্তি আপনি পেয়ে যাবেন। তো একাদশী প্রথমবার যারা পালন করবেন তারা কি করবেন, একদম সহজ উপায়। প্রথমবার যারা পালন করবেন তারা আপনি নিয়মটা পেয়ে যাবেন, ডেটটা পেয়ে যাবেন, এই ভিডিওটাই পেয়ে যাবেন কখন আপনার একাদশী পালন করবে। একাদশী পালন হবে আপনার 8 তারিখে, 8ই মে পালন হবে, আর পারায়ণ হবে 9 মে। একাদশী কখন লাগবে সেইটা আপনি, যারা প্রথম শুরু করবেন একাদশী রাখা এই মাসে, এই বৈশাখ মাসে শেষ একাদশী থেকে পালন করুন। এই প্রথম বছরের প্রথম মাস, এই মাসে আপনি শুরু করে নিন। যারা নতুন তারা কিরকম পালন করবে সেই বিষয়ে আমি বলে দিচ্ছি। এই একাদশী যারা পালন করবে, একাদশী হচ্ছে বাংলা অনুযায়ী 24শে বৈশাখ বৃহস্পতিবার একাদশী উপবাস থাকবে, আর একাদশী পারায়ণ থাকবে আপনার 25শে বৈশাখ। তো একাদশী আরম্ভ হবে 23শে বৈশাখ, মানে ইংরেজি হিসাবে 7 মে। শুরু হবে দিবা 12টা 45 হইতে, মানে দুপুর বেলায় একাদশী লাগবে। 23শে মে, 7ই এপ্রিল, 7ই মে, 7ই মে শুরু হবে। আর বাংলা হিসাবে 23শে বৈশাখ দিবা 12টা 45-এ, মানে একাদশী আরম্ভ হবে। একাদশী শেষ হবে 24শে বৈশাখ দিবা 1টা 53 পর্যন্ত একাদশী থাকবে। ইংরেজি হিসাবে আপনার পড়বে 8ই মে, 1টা 53 পর্যন্ত থাকবে ইংরেজি। তো এই একাদশী আপনি বলে যে কখন শুরু করতে পারেন। তো আপনারা এখান থেকে একাদশী মানে কব আরম্ভ হবে কখন শেষ হবে সেই বিষয়ে জানলেন। এটা হবে 24শে বৈশাখ, 8 মে একাদশী পালন হবে, উপবাস পালন হবে। সেই দিন আপনার সিম্পল কিচ্ছু করতে হবে না। আপনি কি করবেন, এই দশমীর দিন আপনারা নিরামিষ খাবেন। যারা নিরামিষ আছে, বেশি হলে নিরামিষ থাকাটা ভালো, আপনার নিরামিষ থাকতে হবে। সেই দিন নিরামিষ ভোজী হতে হবে। সেই দিন রাত্রে 11টার ভিতরে আপনারা যে কোনো, যেটা আপনি খাবেন, ভাত খান রুটি খান, যেটা খাবেন সেটা খাওয়া দাওয়া শেষ করতে হবে। তার ভিতরে আপনারা যারা পান খাবেন, পান সুপারি যারা, তো এর ভিতরে সবকিছু শেষ করে ব্রাশ করে নেবেন, ভালো করে ব্রাশ করে। কিন্তু একাদশী দিন আপনারা ব্রাশ করতে পারবেন না। সেই দিন আপনারা এমনিতে নিমের পাতা আছে, সেগুলো পাতা দিয়ে করতে হবে। কয়েকগুলো আছে নিমের পাতা, আরো অনেকগুলো জিনিস আছে। তো বেশিরভাগ তো কলগেট দিয়ে করে, তো কলগেট ব্যবহার করতে পারবেন না। আপনি নর্মালি বারবার কুগলি করে নেবেন জল দিয়ে। বারবার একটা নিয়ম আছে সেই শাস্ত্রে, জল দিয়ে, অন্য কিছু ইউজ করা যাবে না সেদিন। লবণ কোনো কিছু জিনিস ইউজ করা যাবে না। তারপরে আপনারা স্নান করে নেবেন ব্রহ্ম মুহূর্তে। সেদিন রাত্রে, আগের দিন রাত্রে, দশমীর দিন রাত্রে 11টার অবধি আপনি সব কাজ সেরে নেবেন। তারপর দশমীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে জেগে স্নান করে নেবেন। স্নান করে ভগবানের জন্য পূজার জন্য প্রস্তুত হবেন। আপনারা ফুল নিয়ে আসবেন, তুলসী পাতা চয়ন করবেন। তুলসী পাতা উঠানোর জন্য, তোলার জন্য, চয়নের জন্য কি মন্ত্র, সেই মন্ত্রটা হলো, আপনি নতুন হিসাবে না জানেন, মন্ত্রটা আমি লিখে দেব আপনার পেয়ে যান, আমি অন্য একটা ভিডিও বানিয়ে নেব। সেই জন্য এই মন্ত্রটা আমি লিখে দেবো, আপনি উচ্চারণ করে নেবেন। কারণ সব সময় মন্ত্রটা সব জায়গাতে শোনা উচিত নয়, যে কোনো মন্ত্র।
তো সেই জন্য আমি এই ভিডিওতে আমি বলছি না, অন্য ভিডিওতে বলে দিব। এখানে আপনি মন্ত্র, একটাই মন্ত্র বলবেন, নাম মন্ত্র, মহামন্ত্র বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আপনারা তুলসী পত্র চয়ন করতে পারবেন। আমি একটা কথা বলিনি, হয়তো আমার ল্যাঙ্গুয়েজটা বা আমার কথাটা আপনারা ভালো না লাগতে পারে, কিন্তু আমি যেটা কথা বলছি সেটা হলো মহত্বের জন্য। এটা অনেক মাহাত্ম্য আছে, এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন, সেই বিষয়ে আমি কথা বলছি। তো এই মহামন্ত্র বলে আপনারা তুলসী চয়ন করবেন। এই একাদশীর দিনে আপনারা তুলসী গাছে জল দান করবেন। জল দানের জন্য একটা মন্ত্র আছে, আপনার সাধারণ মন্ত্র বলে নেবেন, মহামন্ত্র বলে। এই মন্ত্রটা আমি সবকিছু মন্ত্র দিয়ে তুলসী একটা আমি আলাদা একটা ভিডিও বানিয়ে নেব, সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। তুলসী দানের সমস্ত ভিডিও, সম্পূর্ণ ভিডিও, একটা মানে সন্ধ্যা আরতি থেকে ধরে সবকিছু আমি বানিয়ে নিব, সেটা আপনারা আলাদা পেয়ে যাবেন। তো এই আপনারা তুলসী চয়ন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে। তুলসী আপনাদের জল দান করবেন সেই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে। তারপর প্রদক্ষিণা করে নেবেন 4 বার। সেই দিন আপনারা ভগবান সূর্যদেবের নামে জল দান করবেন। জল দানের জন্য ভগবানের সূর্যদেবের দ্বাদশ নাম আছে, সেই দ্বাদশ নাম উচ্চারণ করে জল দান করতে পারবেন এবং নমস্কার করে নেবেন। তারপর আপনারা পূজার জন্য ভগবানের জন্য চন্দন লাগবে, শ্বেত চন্দন, তুলসী পত্র লাগবে, ফুল লাগবে, আর আপনি ভগবানকে আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানকে ফল দান করবেন। আপনি মহামন্ত্র জপ করে সবকিছু করবেন মনে মনে। আপনি যদি প্রকাশ্যে না করেন তাহলে মনে মনে ভগবানের সবসময় নাম স্মরণ করবেন। পরে চন্দন বাটবেন ভগবানের উদ্দেশ্যে, তুলসী পত্রতে চন্দন লাগাবেন, তারপরে ফুলের মধ্যেও চন্দন লাগিয়ে ভগবানের কাছে অর্পণ করবেন। ফুল, প্রসাদ, নৈবেদ্য আদি। আপনি চালের নৈবেদ্য দেবেন না, কারণ প্রসাদ তো আপনি নিজে যদি গ্রহণ করেন তাহলে ফলাহার করুন, ফল দিন ভগবানকে। সেদিন আপনি যেগুলা দিবেন, যদি আপনার রাখার মতো ব্যবস্থা থাকে পরে পারণের দিন, লবণ জিনিস যেগুলো আছে, লবণের যেগুলো জিনিস আছে সেইগুলো আপনি যদি ইউজ করেন, ভগবানকে দেন প্রসাদ রূপে, তাহলে তো আপনি সেই দিন গ্রহণ করতে পারবেন না, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনি ফল দিন ভগবানকে। ফলগুলো যেগুলো আপনি আহার প্রসাদ রূপে গ্রহণ করবেন সেগুলো ভগবানকে দিন, তো আপনারও কোনো অসুবিধা নেই, আর ব্রত আপনার ঠিক মতো পালন হবে। ভগবানকে অর্পণ করে আপনি প্রসাদ পাবেন, প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আপনারও কোনো অসুবিধা নেই। তো ফল দিন ভগবানকে। পরের দিন আপনি আপনার ভগবানের জন্য মহাপ্রসাদ বানান, খিচুড়ি আছে, তারপরে আপনি মিষ্টান্ন বানিয়ে নিতে পারেন, আপনার যেগুলো আছে। আপনি অন্য ব্যঞ্জন ভগবানের উদ্দেশ্যে পারণের দিন আপনি ভগবানকে পারণের সময়ের ভিতরে আপনি দিবেন। পারণ তো পরের দিন থাকবে 9 মে, 24-এ, 25-এ বৈশাখে থাকবে আপনার পারণের। পারণ থাকবে আপনার সকাল 9টা 24 মিনিটের ভিতরে থাকবে পারায়ণ। সেই সময়ের মধ্যে আপনি ভগবানকে সব ভোগ অর্পণ করে ভগবানের নামে কীর্তন করে সেই টাইমের ভিতরে আপনি পারায়ণ করবেন। একদম সহজ। আপনি ভগবানের সকালবেলা ব্রহ্ম মুহূর্তে আপনি ব্রহ্ম মুহূর্তে আপনি যদি না পারেন তাহলে 9টা 10টার দিকে আপনি ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ অর্পণ করে আপনি ভগবানকে যে প্রসাদ নিবেদন করবেন সেগুলো আপনি ফল ফল যদি ভগবানকে অর্পণ করেন তাহলে আপনি সেইগুলি গ্রহণ করতে পারবেন। তাহলে দুপুরে যদি আপনি ভগবানকে অর্পণ করেন, সেম সেম ফল আপনি অর্পণ করেন তাহলে আপনি গ্রহণ করুন। আর রাত্রে যদি ভগবানকে সন্ধ্যার সময় যদি অর্পণ করেন তাহলে রাতে আপনি গ্রহণ করে শুয়ে যান। তারপরে পরের দিন আপনি যদি পারেন, যদি সবচেয়ে ভালো হইলো নির্জলা না পারলে আপনি জল গ্রহণ করে নিতে পারবেন। ভগবানের ফলগুলা যারা রাখে না বা ওদেরকে বিতরণ করতে পারবেন, বা আপনি রাখতে পারবেন, পরের দিন আপনি গ্রহণ করতে পারবেন। আর না হলে আপনি জল যদি গ্রহণ করে থাকতে পারেন তাহলে ভালো। না পারলে আপনি এক বেলা যদি ফলোয়ার থাকেন ভগবানকে অর্পণ করে, এক বেলা আপনি মনে করেন সকালের দিকে 9টা 10টার দিকে ভগবানকে ভোগ অর্পণ করছেন, 10টার দিকে আপনি ভোগ লাগানোর পরে আপনি ভোগটা নিয়ে আপনি প্রসাদ গ্রহণ করেন, তাহলে পুরো রাত্রিবেলা যদি একবার গ্রহণ করতে চান তাহলে ভগবানের প্রসাদ গ্রহণ করে পরের দিন আপনি ভগবানের নামে নৈবেদ্য অর্পণ করে আপনি প্রসাদ পেতে পারবেন। এটা হলো একদম সহজ উপায়। এবার অনেকগুলো নিয়ম আছে, একদম সহজ বিষয় বলে দিচ্ছি। আর এখন আমি মহাত্মের বিষয়ে বলবো। চলুন আমরা সবাই মিলে মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। এটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে আমরা এই ব্রতের মাহাত্ম্য শুনতে পারবো। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তো এখানে জানতে পারলাম যে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের
গুরু বৈশিষ্ট্যের কাছ থেকে সেই একাদশী মাহাত্ম্য শ্রবণের জন্য উনিও লালাইছিলেন। জনকনন্দিনী সীতা, বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহ নেই, মানুষ পবিত্র হয়ে থাকে, মানে ভগবানের নাম শ্রবণ করলে মানুষ পবিত্র হয়। তারপরে ভগবান প্রশ্ন করছেন গুরু বৈশিষ্ট্যের কাছে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। এই একাদশী মাহাত্ম্য আপনারা দেখুন কতটুকু, শ্রবণ মাত্রই সকল পাপ বিনষ্ট হয়ে যায়। ভগবান শ্রী রামচন্দ্র সেই একাদশী মাহাত্ম্য শ্রবণ করছেন, গুরু বৈষ্ণব স্বয়ং বলছেন। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশুভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত দ্বিতীমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্যা বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পরস্তিগামী, পরস্তি সম্ভাগী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুত ক্রিয়া প্রভৃতি পাশে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতা সেবার তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতুদন কয়কারক ছিল। সব সময় সে ভক্ষণ করত ও সুরাপানে মত্ত থাকত। সবসময় হে মদ এইরকম বিষয়ে যত বাজে কাজ সংসারে, সেই কাজে সমস্ত কাজে সে লিপ্ত ছিল। এমনকি বৈশাগমন করত, বৈশাখের সঙ্গ করত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। যখন অতটুকু পাপী কিন্তু ধন নেই, সেই জন্য বেশ্যাগণ তাদেরকে পরিত্যাগ করলো। ধন যতক্ষণ আছে ততক্ষণ সবাই আপন, ধন নেই তো কেউ আপন নেই। সেই জন্য এগুলো ছেড়ে ভগবানের নাম জপ করুন। অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়লো। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়ও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কোষাগার দণ্ড ভোগ করলো। কারাভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পক্ষী বধ করে তাদের মাংসে ভক্ষণ করে অতি দুঃখে পাপময়ী জীবন যাপন করতে লাগলো। কি করবে, তাদের কোনো উপায় নেই, তো কি করবে? বনে গিয়ে পশু পক্ষী বধ করে তাদের মাংস ভক্ষণ করতো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দুষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কারণ পুণ্য ফলে সহসা একদিন সে কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। সেই ভাগ্যবশতে হঠাৎ তার পুণ্য ফল উদয় হলো। সেই উদয়ের ফলে তিনি ঋষির সান্নিধ্য প্রাপ্ত করলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুলের দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধি উদয় হলো। দেখুন, সাধু সন্ত বৈষ্ণবজনের যে মহত্ব কতটুকু তা বলে শেষ করা যাবে না। ঋষি কৌন্ডিন্যের গায়ে স্পর্শের এক ফুটো জল দৃষ্টবুদ্ধির গায়ে স্পর্শ করা মাত্রে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল এবং তার পুণ্যের উদয় হলো। পুণ্যের উদয় হওয়া মাত্রে সে ঋষি কৌন্ডিন্যের কাছে ক্ষমা প্রার্থনা এবং স্বীকার করে নিল, হে ঋষিবর, আমি পাপী। আমার এই পাপজনি থেকে কিরকম মুক্তি পেতে পারি তার একটি ব্রত বা আমি কি করতে পারি তার বিষয়ে আপনি আমাকে বলুন। তখন ঋষিবর বললেন, বৈশাখে শুক্ল পক্ষের মোহিনী একাদশী প্রসিদ্ধ একাদশী। সেই একাদশী উপবাস করলে
প্রাণী সকল প্রকার দুঃখ থেকে মুক্তি পেতে পারে, এমনকি সুমেরু পর্বতের মতো যদি পাপ করে থাকে তাও বিনষ্ট হয়ে যায়। এরপর দৃষ্টবুদ্ধি একাদশী ব্রত পালন করেন এবং তার সমস্ত পাপ ধুয়ে ফেলতে সক্ষম। অবশেষে তিনি গরুর পক্ষীর উপর বসে বিষ্ণুলোকে পৌঁছলেন। বিশ্বাস করা হয় যে মোহিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তি জড়পাত মুক্তি পেতে পারেন। অধিকন্তু যে ব্যক্তি মোহিনী একাদশী ব্রত তাৎপর্য পাঠ করে এবং শ্রবণ করে, সেই 1000 গরু দান করলে যে ফল লাভ হয় সেই একই ফল শ্রবণে হয়। তো এই 1000 গো দান করলে যে ফল লাভ হয় সেই ফল আপনি শ্রবণে হয়। যারা একাদশী ব্রত রাখবেন তাদের আর কি কথা। যারা তীর্থ ভ্রমণ করেন, দান পুণ্য করেন, তাদের থেকে একাদশী রাখলে দ্বিগুণ ফল লাভ করা যায়। অনেক গুণ, দ্বিগুণ কি অনেক গুণ ফল লাভ করা যায়, শতগুণ ফল লাভ করা যায়। ও এর মধ্যে বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী, তার তো মহত্ব অনেক বেশি। তো সবাই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের পারায়ণের সময় থাকবেন 9 মে সকালে ভোর 4টা 57 থেকে 9টা 24 মিনিটের ভিতরে পারায়ণের সময় থাকবে। সেই পারায়ণের সময়টা আমি শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা থেকে আমি বলছি। আপনি আপনি সেই ডেটটা দেখতে পারবেন, আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, সেটা আপনি দেখতে পারবেন। তো সবাইকে রাধে কৃষ্ণ। বেশি বেশি করে ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।